বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর প্রেমের আশিকে তুমি বড়ই ভাগ্যবান। নূর নবীজির ভালোবাসা, নূর নবীজির ভালোবাসা করেছে তোমায় দান। নবীর প্রেমের আশিকে তুমি বড়ই ভাগ্যবান। বলুন, নবীর প্রেমের আশিকে তুমি বড়ই ভাগ্যবান। নূর নবীজির ভালোবাসা, নূর নবীজির ভালোবাসা করেছে তোমায় দান। নবীর প্রেমের আশিকে তুমি বড়ই ভাগ্যবান। নবীর প্রেমের আশিকে তুমি বড়ই ভাগ্যবান। প্রেম করিয়া ওয়াস করনি সৃষ্টি কুলে হইল দামি। প্রেম করিয়া ওয়াস করনি সৃষ্টি কুলে হইল দামি। আদর করে নবী যাকে, আদর করে নবী যাকে জোব্বা করে দান। নবীর প্রেমের আশিকে তুমি বড়ই ভাগ্যবান। নবীর প্রেমের আশিকে তুমি বড়ই ভাগ্যবান। আদর করে নবী যাকে, আদর করে সে ঈমান নেহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানে হাকিকি বালাগাল উলা। কাবাগরের সামনে দোয়া করলেন। এই কাবাগর নির্মাণ করলেন ইব্রাহিম নবী আল্লাহর হুকুমে। ইসমাইল নবীকে নিয়া কাবাগর নির্মাণ করে ইব্রাহিম নবী কাবার সামনে দাঁড়ায়া আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইব্রাহিম নবী ওই ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, আল্লাহ। ইব্রাহিম নবীর হিকমত, দুয়ার হিকমত ছিল। ইব্রাহিম নবীর দুয়ার সারমর্ম ছিল। ইব্রাহিম নবীর দুয়ার মূল কথা ছিল, আল্লাহ গো, কাবা ঘর আমি বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ তোমার ঘর নির্মাণ করলাম। আল্লাহ এই ঘর নির্মাণ করলাম, কিন্তু এই ঘর তো কাবার মর্যাদা ততক্ষণ পর্যন্ত পাবে না। ইব্রাহিম নবী জানে এই ঘর বানাইলাম, এই ঘর মক্কা নগর হয়ে থাকবে, এই ঘর তো কাবা হবে না, মক্কা নগর হবে না। যার কদমের ধুলি লেগে এই ঘর কাবা হয়ে যাবে তিনি হলেন রহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আয় আল্লাহ, যেই নবীর খাতিরে এই গরুর মর্যাদাবান হয়ে যাবে। এখনো কোরআন খুলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এখনো মক্কাকে, কাবাকে বল কোরআন শরীফে লেখা বাক্কা। আমার ভাইয়েরা, ইব্রাহিম নবী বানাইলেন। দেখুন, এই যুগে যুগে নবীরা আসলেন, সবাই একদিকে ফিরে নামাজ পড়লেন। আল্লাহ তো পারতেন অন্য নবীদের সময় এই ঘরকে কাবা হিসাবে সবচেয়ে বেশি মর্যাদা দিতে, কিন্তু কারো সময় আল্লাহ পাক কিবলা পরিবর্তন করে নাই। সব নবীরা ওই দিকে ফিরে নামাজ পড়েছে। আশেক বলেন এজন্য, সারা জীবন পড়লেন নামাজ বাইতুল মুকাদ্দাসেতে, কে গো তুমি আসিয়াছ কাবা বদল করিতে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না মারহাবা, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, সমস্ত নবীরা মসজিদে আকসার দিকে ফিরে ফিরে নামাজ পড়লেন।
সমস্ত উম্মতেরাও মসজিদে আকসার দিকে। আল্লাহ বলেন আমি আল্লাহ মসজিদে আকসার দিকে, সমস্ত নবীরা মসজিদে আকসার দিকে, তামাম দুনিয়াটা মসজিদে আকসার দিকে। আল্লাহ বলেন আমি আল্লাহ মসজিদে আকসার দিকে, সবাই একদিকে, আমি আল্লাহ ওই দিকে। অত বড় নূরের নবী পৃথিবীর বুকে আগমন করলেন, নবী সেই দিকে ফিরেও নামাজ পড়লেন। আল্লাহর নবীর আর মনে চায় না, কারণ নবী তো জানে রক্তের টান। ওনার বাবা আদি পিতা হযরত ওনার বাবা ধর্মের খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এই নবীর জন্য কাবার সামনে দাঁড়ায় দোয়া করেছিল, আল্লাহ ওই নবীর আমার বংশে পাঠায়। আমার নবী জানি, সেজন্য আমার নবী বলেন আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা, আমি হলাম ইব্রাহিম নবীর দোয়া, ঈসা নবীর শুভ সংবাদ। আমার নবীর আর মনে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আমার নবী আর মনে চায় না, নবী পরে মন চাচ্ছে না। আল্লাহ বলেন হাবিব বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আমি আল্লাহ খেয়াল করেছি, আমি আল্লাহ লক্ষ্য করেছি। হাবিব গো, সমস্ত নবীরা মসজিদে আকসার দিকে, সমস্ত মানুষগুলো মসজিদে আকসার দিকে, আমি আল্লাহ মসজিদে আকসার দিকে। হাবিব থাকুক না, তামাম দুনিয়াটা মসজিদে আকসার দিকে, সমস্ত মানুষগুলো ছিল মসজিদে আকসার দিকে, আমি আল্লাহ ছিলাম মসজিদে আকসার দিকে। আমার বন্ধুর মনে চাই না থাকুক না সারা দুনিয়া সেই দিকে, আমার বন্ধু যেই দিকে ফিরে, আমার বন্ধুর মনে চায় যেই দিকে, আমার বন্ধুর মনটা চায় যেই দিকে, আমি আল্লাহ তামাম দুনিয়াকে আমার বন্ধুর দিকে ঘুরাইয়া দিলাম। আমার হাবিব যেই দিকে, আমি আল্লাহ গোটা দুনিয়াটারে সেই দিকে ঘুরাইয়া দিলাম। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এরপরে আল্লাহ বলেন ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মাইয়াত্তাবিউর রাসূল। বলেন না সুবহানাল্লাহ। আমার সুতরাং ইব্রাহিম নবী আমার নবীর জন্য দোয়া করেছিল, আল্লাহ ওই নবীকে আমার কওমে আমার বংশে তুমি প্রেরণ করো, যেই নবী ইয়াতলু আলাইহিম আয়াতিনা কোরআন তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউযাক্কিহিম যিনি নাপাক মানুষগুলোরে পাক করে দিবেন, পবিত্র করে দিবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা যিনি তার উম্মতকে ইলম এবং হিকমত অর্থাৎ আধুনিক বিজ্ঞান যিনি শিক্ষা দিবেন। যিনি কি শিক্ষা দিবেন উম্মতকে? বিজ্ঞান। জোরে বলুন কি? এই বিজ্ঞান পৃথিবীতে এনেছেন কে? রহমাতাল লিল আলামিন। জোরে বলুন রহমাতাল লিল আলামিন। আল্লাহু হাকিমুন ওয়া হুয়া কালামুন হিকমাতুন। আল্লাহ হাকিম, তার প্রত্যেকটি কথা হিকমতপূর্ণ, বিজ্ঞানময়। নবী বলেন আনা বুইস্তু মুআল্লিমান, সমস্ত সৃষ্টি জগতের শিক্ষক আমি আল্লাহ। আমাকে বিজ্ঞানের সমস্ত হিকমত শিক্ষা দিয়ে পৃথিবীর শিক্ষক বানায়া আমি নবীকে পৃথিবীর বুকে প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নবী রাহমাতাল লিল আলামিন বলেন আমি দুই কুরবানির সন্তান, এক হলো ইসমাইল নবী আর এক হলো খাজা আব্দুল্লাহ। ইসমাইল নবীকে ইব্রাহিম নবী নিয়ে গেলেন কুরবানি করতে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। ইসমাইল নবীর গলার মধ্যে ইব্রাহিম নবী ছুরি লাগায়া দিলেন। ইসমাইল নবীর কণ্ঠ না কাটে না, চামড়াও কাটে না, পশম পর্যন্ত কাটে না। ইব্রাহিম নবী রাগ করে ছুরিটাকে পাথরের মধ্যে নিক্ষেপ করেন, পাথরটা কেটে টুকরা টুকরা হয়ে যায়। ইসমাইল নবীর পশম চামড়া কাটে না। আমার নবী বলেন কেমন করে ইসমাইল নবী কাটবে, কেমন করে ইসমাইল নবী কুরবান হয়ে যাবে?
আমি তো ইসমাইল নবীর বংশে আসবো, আমি নবী ইসমাইল নবীর কফালে বসে আছি। এজন্য বলে জল্লনাশি নূর ওসিলাই ইব্রাহিম খলিল, তাহার পরে নূর পেল তার, তাহার পরে নূর পেল তার পুত্র ইসমাইল নবীজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ আদমের গড়ার আগে কাদা মাটি দিয়া পেলেন খেতাব রাসূলুল্লাহ খাতামুল আম্বিয়া নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ডুবল না সে তামাম আলম ডুবল যখন অথই পানির তলে, কিস্তি নুহে বাসল তখন ওই নূরের বলে নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। আমার নবী বলে ইসমাইল নবী কেমন করে কুরবান হয়ে যায়? আল্লাহ ইসমাইল নবীর কুরবানি কবুল করলেন। ইসমাইল নবীর পরিবর্তে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি দুম্বা কুরবান করলেন, কবুল করলেন। আল্লাহ বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, উত্তম কুরবানি, আযীম মহান কুরবানি আমি কবুল করেছি। আমার ভাইয়েরা, নিশ্চয়ই এই উত্তম মহান, এই উত্তম আউলিয়া কেরাম সুফিয়ানে কেরাম বলেন এই উত্তম এমন একজন যে দুম্বার চাইতে মর্যাদাওয়ালা। আল্লাহর কাছে বলেন সুবহানাল্লাহ। সেই কোরবানি স্থগিত হলো। আল্লাহ পাক সেই কোরবানি এই জিলহজের 10 তারিখ ইসমাইল নবীর, সেই কোরবানি হলো মুহররমের 10 তারিখ কারবালার প্রান্তরে। কল্লা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, হে নবী, যারা আপনার সাথে তর্ক করে, খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহর বেটা, নবী বলেন না ঈসা নবী আল্লাহর বেটা না। ঈসা নবী যদি আল্লাহর বেটা হয় তো আদম নবীও তো আল্লাহর বেটা। আদম নবীর বাবাও নাই, মাও তো নাই। ওরা তর্ক করে আমার নবীর সাথে। আল্লাহ বলেন যারা আপনার সাথে তর্ক করে তাদেরকে বলেন, তাদেরকে মুবাহালার ডাক দেন, বহসের ডাক দেন, তাদেরকে বলেন আসো নাদু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, আসো আমাদের আওলাদদেরকে ডাকি, তোমরা তোমাদের আওলাদদেরকে ডাকো, তোমরা তোমাদের নারীদেরকে ডাকো, আমরা আমাদের নারীদেরকে ডাকি, আমরা আমাদের আত্মাকে ডাকি, তোমরা তোমাদের আত্মাকে ডাকো। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, আল্লাহর হাবিব ডাক দিলেন আইনাল আলী, আলী কোথায়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি হাজির। যেরকম সুবহানাল্লাহ। যার মর্যাদা মর্তবা আল্লাহর কাছে অনেক বেশি। আমার ভাইয়েরা, নবীর আহলে বাইতের কথা বলার দরকার আছে কি নাই? জোরে বলুন, দরকার আছে কি নাই? এই মুহররম মাস, এটা হক। নবীকে আল্লাহ বলেন, নবী গো আপনি বলুন, কুল্লাস আলাইকুম আলাইহি আদওয়ান,
ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই যে উহুদের ময়দানে, তায়েফের ময়দানে এত কষ্ট করেছি, তার বিনিময়ে কিছুই চাই না, আমার আহলে বাইতের ভালোবাসা চাই না। সুতরাং নবীর মহব্বতের যদি দাবি করি, আহলে বাইতকে ভালোবাসতে হবে। নবীর প্রেম ভালোবাসা এটা বড় ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার, তকদীরের ব্যাপার। এটা সবার ভাগ্যে জুটবে না। এক সাহাবী আল্লাহর নবীর দরবারে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি নামাজে দাঁড়ায়া যান, নামাজ শেষ করে বলেন, আলী, ওই লোকটা কোথায় যে লোকটা জিজ্ঞেস করেছিল কিয়ামত কবে হবে? শের খুদা আলী মুর্তজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটাকে ডাক দিলেন। লোকটা আসলেন, নবীজি মনে হয় রাগ করেছেন, তুমি জিজ্ঞেস করেছিলে কিয়ামত কবে হবে? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞেস করেছিলাম কিয়ামতের জন্য, সেই ভয়াবহ দিনের জন্য কি অর্জন করেছো, কি জোগাড় করেছো তুমি? ওই লোকটা কয়, হুজুর, কিয়ামতের জন্য আমার তেমন কোনো আমল নাই, তেমন কোনো সম্বল নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তেমন কোনো আমল নাই, তবু আমি জান্নাতে যাওয়ার আশা করি। আমার নবী বলেন, সাহাবীরে, তারপরেও কেমনে তুমি জান্নাতে যাওয়ার আশা করো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, তারপরেও আমি এই কম আমল নিয়েই জান্নাতে যাওয়ার আশা করি, কারণ আমি আমার আল্লাহ এবং তার হাবিবকে ভালোবাসি। মান আহাব্বা শাইআন, কি বলে, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর নসর হবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার লেখা নাতে রাসূল আমি এইভাবে বলি, নবীর প্রেমের আশিকে তুমি বড়ই ভাগ্যবান। নূর নবীজির ভালোবাসা, নূর নবীজির ভালোবাসা করেছে তোমায় দান। নবীর প্রেমের আশিকে তুমি বড়ই ভাগ্যবান। বলুন, নবীর প্রেমের আশিকে তুমি বড়ই ভাগ্যবান। নূর নবীজির ভালোবাসা, নূর নবীজির ভালোবাসা করেছে তোমায় দান। নবীর প্রেমের আশিকে তুমি বড়ই ভাগ্যবান। নবীর প্রেমের আশিকে তুমি বড়ই ভাগ্যবান। প্রেম করিয়া ওয়াস করনি সৃষ্টি কুলে হইল দামি। প্রেম করিয়া ওয়াস করনি সৃষ্টি কুলে হইল দামি। আদর করে নবী যাকে, আদর করে নবী যাকে, জোব্বা করে দান। নবীর প্রেমের আশিকে তুমি বড়ই ভাগ্যবান। নবীর প্রেমের আশিকে তুমি বড়ই ভাগ্যবান। আদর করে নবী যাকে, আদর করে নবী যাকে, জোব্বা করেন দান। নবীর প্রেমের আশিকে তুমি বড়ই ভাগ্যবান। নবীর প্রেমের আশিকে তুমি, নবীর প্রেমের আশিকি যিনি সৃষ্টি কুলে হইল দামি। নবীর প্রেমের আশিকি যিনি সৃষ্টি কুলে হইল দামি। বন্ধু বলে ডাকেন তারে, বন্ধু বলে ডাকেন তারে আল্লাহ সুবহান। নবীর প্রেমের আশিকি তুমি বড়ই ভাগ্যবান। নবীর প্রেমের আশিকি তুমি বড়ই ভাগ্যবান। নূর নবীজির ভালোবাসা, নূর নবীজির ভালোবাসা করেছে তোমায় দান। নবীর প্রেমের আশিকি তুমি বড়ই ভাগ্যবান। নবীর প্রেমের আশিকি তুমি বড়ই ভাগ্যবান। নাতে রাসূল বলা অসুবিধা আছে? নাতে রাসূল বললে কোনো ফতোয়া আছে? দেখবেন কিছু কিছু আছে পিছনে পিছনে ফড়র ফড়র করে,
এগুলো না বুঝে বলে এগুলোর মধ্যে এশক নাই, প্রেম নাই। আমরা বলবো না তো কি করব? আমরা তো নাতে রাসূল না বললে আমাদের আত্মাটা শান্তি হয় না। তোমাদের মধ্যে প্রেম নাই, ভালোবাসা নাই, এজন্য তোমরা নাচ শোনো না। কিন্তু সুন্নিরা নবীর প্রেমে নাতে রাসূল না শুনলে তাদের আত্মার খোরাক হয় না। বলুন ঠিক না? এর পক্ষে দলিল আছে কি নাই? জনগণ আছে কি নাই? আল্লাহর নবীর সামনে এক সাহাবী মাত্র কালেমা পড়ে মুসলমান হলো। কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া, তৃতীয় খণ্ডের মধ্যে দেখেন সাওয়াত ইবনে কারিব মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় একটা নাতে রাসূল লিখেছেন, ওয়া কুল্লি শাফিআন ইয়াউমা লা যু শাফাআতিন সিওয়াকা বিমুগনিন আন সাওয়াদ ইবনে কারিব। সাওয়াদ ইবনে কারিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে এমন একটা দিন আসবে ও নবী, যেদিন আমার আব্বা আমার কোনো কল্যাণে আসবে না, যেদিন আমার আম্মা আমার কোনো উপকার করতে পারবে না। রাসূল গো, ওই বিপদের দিনে আপনি নবী, আমি সাওয়াদ ইবনে কারিবের জন্য শাফায়াত করবে। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন, নবী খুশি হয়ে গেছেন। নবী বলেন নাই আমার শাফায়াত চেয়েও না, এটা শিরক, এটা বেদাত। সাহাবায়ে কেরামের আকীদা ছিল নবী শাফায়াত করেনেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা। সুন্নিরাও বিশ্বাস করে নবী বাঁচানেওয়ালা, তরানেওয়ালা, নবী শাফায়াতের কান্ডারি। দুঃখের বিষয় কিছু কিছু নামদারি মুসলমান আছে যারা আমার নবীর শাফায়াতে বিশ্বাস করে না। জনগণ বিশ্বাস করে, যার কারণে ওরা আজানের দোয়াই ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা এটা বলতে ওরা রাজি না। ঠিক না বেঠি? জনগণ ঠিক না বেঠি? এজন্য আমার নবী বলেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, হাসরের ময়দানে আমি আমার বড় বড় গুনাহগার উম্মতকে শাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। অসুবিধা হয়, কষ্ট হয়, তাহলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। বলছেন নবী জবানে, তার কিসের বই যে ধরেছে আমার ইমাম পাকের দামানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। বলছিলাম আল্লাহর নবী ডাক দিলেন শের খুদা আলী মুর্তজা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হাজির হয়ে গেলেন নবীর সামনে। আমার নবী বলেন চলো। কাকে নবী ডাক দিলেন? যে আলী আমার নবীর কুলে তিলে তিলে বড় হয়েছেন পৃথিবীর বুকে। আমার ভাইয়া, নবীর সাহাবীদের মধ্যে শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন একজন যার জন্মটা হয়েছে স্বয়ং কাবার ভিতরে। কোথায়? জোরে বলুন, কোথায়? কত বড় কথা! কাবার ভিতরে ওনার আম্মার প্রসব বেদনা শুরু হয়ে গেলে সেখানে উনি দুনিয়ার মধ্যে আসলেন। কিন্তু দুনিয়ার বাচ্চারা যেইভাবে দুনিয়ার মধ্যে আসার পরে কান্নাকাটি করে, হোয়া হোয়া করে, সেইভাবে কান্নাকাটি করলেন না। চক্ষুরাও খুলেন না, জবানটাও খুলেন না, কান্নাকাটিও করেন না। আল্লাহর নবী আম্মা, শাশি আম্মা কাঁদতেছেন,
নবী বলেন চাচি আম্মারে কাঁদতে নিষেধ করো, আমি যাচ্ছি, আমি আসতেছি আমার চাচি আম্মাকে দেখার জন্য। আল্লাহর নবী গেলেন, যাওয়ার পরে দেখলেন ওনার চাচি আম্মা কাঁদতেছে। দেখে বলেন চাচি কেন কাঁদেন? কয় বাবা দেখেন না, আল্লাহ আমাকে একটি সন্তান দিয়েছে, সন্তান বুঝি বুবা, সন্তান বুঝি প্রতিবন্ধী, সন্তানটার চক্ষুটাও খোলেন না, জবানটাও খুলে না, কান্নাকাটি করে না, কিছুই তো বলে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন চাচি আম্মা আপনি আমার ভাইকে আমার কোলে দেন। আল্লাহর নবীর চাচি আম্মা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর কুলের মধ্যে দিলে, আমার নবী যখন আস্তে আস্তে উঠায়া আমার নবীর দুটি ঠোঁট মুবারক, নূরের ঠোঁট মুবারক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলের মধ্যে যখন লাগাইলেন, লাগাইতে দেরি নাই, চক্ষুটা খুলে একটা হাসি নবীজির দিকে তাকায়া মারলে। মনে হয় যেন ওয়াদা করে আসে যে নবীকে সবার আগে দেখবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আলামিনের কুলের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিলে তিলে বড় হইতে লাগলেন, বড় হলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিনের কুলে যে বড় হলো, তার মর্যাদাটা কেমন হতে পারে, সে কেমন মানুষ হতে পারে। নবী যখন আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে প্রথম মুসলমান হওয়ার পরে যখন নামাজ আদায় করতেছেন, মা খাদিজা যখন কালেমা পড়ে মুসলমান হলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাত্র 7 বছরের বালক, মতান্তরে 9 বছর। আমার ভাইয়েরা গিয়ে বলেন ভাইজান আপনি কি করেন? এই ইবাদত করতে তো মক্কায় কাউকে আমি দেখি নাই। আমার নবী বলেন আলী তুমি তো শুনো নাই, শুনো, আল্লাহ রাব্বুল আলামিন কালেমার দাওয়াত দিয়ে নবী বানায়া, আখিরি নবী বানায়া, রাহমাতাল লিল আলামিন বানায়া দুনিয়ার মধ্যে আমাকে প্রেরণ করেছে। আলী রে আমরা মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করি, নামাজ আদায় করি, তুমি ওকে দাওয়াত দিচ্ছি কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। ঠিক আছে, আমি আমার আব্বা আবু তালেবের সাথে একটু আলাপ করে নেই, তারপরে আপনাকে জানাবো। নবী বলেন না, যদি না হও তাহলে পড়ো হইও, কিন্তু আমার চাচাকে এই মুহূর্তে তুমি জানাও না। পরের দিন আসলেন, আসার পরই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন ভাইজান আমি আর দেরি করবো না, চিন্তা করেছি, সিদ্ধান্ত নিয়েছি, আপনি যাই বলবেন তাই আমি বিশ্বাস করব, সুতরাং আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সবার আগে পুরুষের মধ্যে, বালকের মধ্যে, এক কথায় পুরুষের মধ্যে সবার আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওনাকে কত ভালোবাসতেন, মহব্বত করতেন। পুরুষের মধ্যে আমার নবী সবচাইতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন। মহিলাদের মধ্যে খাতুনে জান্নাতকে নবীজি বেশি ভালোবাসতেন। নবী আমার মক্কা থেকে মদিনার মধ্যে যেদিন যাবেন, আমার নবীর বিছানার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়াইয়া নবী আমার প্রতিনিধিত্ব দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আর বললেন আলী রে আমার চাদরটা গায়ে দিয়া আমার বিছানার মধ্যে শুয়ে থাকবারে আলী, আমি চলে গেলে এই যে আমানতের মালগুলো লোকদের কাছে তুমি ফিরিয়ে দিবে, তাদের আমানত গুলো। আমার এটা তো আমরা সবাই জানি, যাকে মক্কার কাফেররা মারার জন্য, হত্যা করার জন্য চারদিক থেকে ঘেরাও করে আছে, ওই লোকের বিছানার মধ্যে যদি ওনার চাদরটা গায়ে দিয়ে কেউ শুয়ে থাকে, নির্ঘাত লোক তারে মেরে ফেলবে, এটা সবাই আমরা জানি। শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নবীজি বললেন, উনি নির্দ্বিধায় চাদরের নিচে শুয়ে নিলেন। আল্লাহর নবীর চাদর মুবারকের নিচে শুয়ে নিলেন। আসলে তো
নবীজি মৃত্যুর মুখে হযরতে আলীকে ঠেলে দেয় নাই, আমার নবী শুধু শোয়ায় নাই, আমার নবী হযরতে আলীকে নবীর বিছানার মধ্যে শোয়াইয়া নবীর চাদর মুবারক গায়ে দিয়া ইলমে তরিকতের ইলমে বেলায়েতের সমস্ত পাওয়ার হযরতে আলীকে আমার নবী দান করে দিয়ে আল্লাহ নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আনা দারুল হিকমাতি ওয়া আলিউন বাবুহা। ইলমের শহর, হিকমতের শহর আমি, আর তার দরওয়াজা হলো আমার আলী। যেরকম সুবহানাল্লাহ। মান কুনতু মাওলাহু ফাআলিউল মাওলা, আমি যাদের মাওলা, আমি যাদের অভিভাবক, আমি যাদের মুরব্বি, আমার আলীও তাদের অভিভাবক। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে কাবা শরীফের ভিতরে প্রবেশ করলেন। অনেকগুলো মূর্তি ছিল, মূর্তিগুলো নবীজি ভেঙে চুরমার করে দিলেন। একটা মূর্তি ছিল উপরে, আমার নবীর হাতের নাগালে পায় না, মূর্তিটা বড় মূর্তি, অনেক উপরে, নবী আমার হাতের নাগালে পাচ্ছেন না। আমার নবী ডাক দিলেন আইনাল আলী, আলী কোথায়? ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে হাজির নবীজি। আমার নবী বলেন আলী রে, আমার কাঁধের উপরে তুমি উঠো রে আলী, আমার কাঁধের উপরে ওইটা বড় মূর্তিটাকে তুমি ভেঙ্গে চুরমার করে দাও। ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, যে নবীর কদমের তুলি নেওয়ার জন্য আরশে আজিম পাগল পারা হয়ে থাকে, ও নবী, যার কদমের তুলি লেগে মক্কানগর হয়ে গেল, মক্কানগর যার কদমের দুরি লেগে ইয়াসরিব হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা, ওই নবীর কাঁধের মধ্যে আমি আলী কদম রাখতে পারবো না। এজন্য আমি বলি, সৃষ্টির সেরা তুমি সোনার মদিনা, সৃষ্টির সেরা তুমি সোনার মদিনা, পৃথিবীতে নেই তোমার তুলনা, পৃথিবীতে নেই তোমার তুলনা। কি বলেন, মদিনার তুলনা আছে? মদিনার তুলনা আছে? মহব্বতে বলেন, সৃষ্টির সেরা তুমি সোনার মদিনা, সৃষ্টির সেরা তুমি সোনার মদিনা, পৃথিবীতে নেই তোমার তুলনা, পৃথিবীতে নেই তোমার। শুয়ে আসেন দয়াল নবী তোমারি বুকে, তোমার কুলে রেখেছো মা ফাতেমাকে। শুয়ে আসেন দয়াল নবী তোমারি বুকে, তোমার কুলে রেখেছো মা ফাতেমা। আমি তোমার পাগল পাড়া, আমি তোমার পাড়া, আমায় দেখো না। আমি তোমার পাগল পাড়া, আমি তোমার পাগল পাড়া, আমায় দেখো না। পৃথিবীতে নেই তোমার তুলনা, পৃথিবীতে নেই তোমার। সৃষ্টির সেরা তুমি সোনার মদিনা, সৃষ্টির সেরা তুমি সোনার মদিনা, পৃথিবীতে নেই তোমার। রিয়াজুল জান্নাত আছে তোমার ভিতরে, রহমতেরই ঝরনা সদাই তোমার উপরে,
তোমার ভিতরে রহমতেরই ঝরনা সদাই তোমার উপরে তোমার প্রেমে পাগল আমার তোমার প্রেমে আমার প্রভু রব্বানা তোমার প্রেমে পাগল আমার তোমার প্রেমে পাগল আমার প্রভু না পৃথিবীতে নেই তোমার তুলনা পৃথিবীতে নেই তোমার আমার ডাক দিয়ে বলেন হুজুর ও নবী আমি কেমন করে আমার নূরের নবীর কদম কাঁধ মুবারকের উপরই কেমনে আমি পাও রাখবো কেমনে আমি এমন বেয়াদবি করবো গো নবীজি আমাকে মাফ করেন দয়া করে আমাকে ক্ষমা করেন আমার নবী বলেন আলী আমি তো অন্য কাউকে বলি নাই আমার কাঁধে ওঠার জন্য আমার কাঁধে তো সবাই উঠতে পারে না রে আলী সবাইকে তো আমি বলি নাই আমি তো আমার আলীকে বলেছি আলী রে তুমি আমার কাঁধের মধ্যে উঠো বলেন ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করে আপনি আমার কাঁধের উপরে উঠেন উঠে মূর্তিটা ভাঙেন আমার নবী বলেন আলী রে তুমি কি আমাকে তোমার মতন মনে করো নাকি মক্কার কোন মানুষের মতন মনে করো নাকি আলী আমি নবী নূর আমার ওজনটা আমার ওজন ধারণ করার ক্ষমতা দুনিয়ার কারো না নবী আমাদের মতো হতে পারে জোরে বলুন নবী আমাদের মতো হতে পারে নবী বলেন আমার ওজন ধারণ করার ক্ষমতা কারো নাই একটা মানুষের ওজন আর কতটুকুন হতে পারে তাও শের খোদাকে নবী বলেন আমার ভাইরা বুঝা গেল নবীজি আমাদের মতো জোরে বলুন নবীজি আমাদের মতো নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন ওগো আব্বাস আপনি তো নবীর চাচা আপনারা দুইজন তো সমসাময়িক বয়সের দিক দিয়া আচ্ছা বলুন তো আপনি বড় বয়সে না নবীজি বড় সাহাবে কেরাম জিজ্ঞেস করেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেন হুয়া আকবারু মিন্নি ওয়া আলা আসান্নু মিনহু অবশ্যই নবী আমার চাইতে বড় তবে জন্মটা 2 বছর আগে আমার বলেন না সুবহানাল্লাহ বুঝেন নাই বলুন তো জন্ম যার 2 বছর আগে উনি বড় না কি বলেন উনি বড় না তো উনি তো বলতে পারতো হ্যাঁ যদিও তিনি নবী ভাতিজা তোমরাও মানো আমিও মানি ঠিক আছে ভাতিজা নবী হিসাবে মানি কিন্তু আমি কিন্তু চাচা আমি কিন্তু বয়সে বড় এটা মনে রাখবা এটা বলেন নাই হযরত আব্বাস উনি বলেন হু আকবারু মিন্নি অবশ্যই তিনি বড় ওগো আব্বাস আপনি তো নবীর চাইতে 2 বছর আগে আপনার জন্ম আপনি তো নবীর চাচা আপনি তো বলতে পারতেন আপনি বড় কেমনে নবীকে বড় বললেন আব্বাস বলে আমি চাচা এটা স্বাভাবিক কথা আমার জন্ম আগে এটা সাধারণ কথা মূল কথা আসল কথা হাকিকত হলো তিনি ঈমান তিনি নূর সবার বড় আল্লাহর পরে সৃষ্টির মধ্যে নবীর মতো আর কেউ নাই আবার নবীর মতন আর কেউ হতে পারে লা ইয়ামকিনুস সামাউ কামা কানা হাক্কাহু আল্লাহর পরে এক কথায় সৃষ্টির সবার উপরে আমার নবী বলেন সুবহানাল্লাহ তেরি নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা বলেন না সুবহানাল্লাহ তেরে নসলে पाक में बच्चा बच्चा नूर का तो आईने नूर तेरा
सब गड़ाना नूर का। বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বারাকাত বলেন, আমার নবী নূর, এমন নূর যার আওলাদ বংশ তারাও পর্যন্ত নূর। যেরকম সুবহানাল্লাহ। তো দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা পিছনে জায়গা নাকি হচ্ছে না, মাহফিল অনুযায়ী প্যান্ডেল ছোট হয়ে গেছে, আরো বড় করা উচিত ছিল। তারপরে একটু মেহরবানি করে একটু সামনের দিকে চেপে অন্য ভাইদেরকে একটু বসার সুযোগ দিন। একটু চাপেন বাবা, একটু সামনের দিকে চাপেন। আসেন তো বাবা, একটু সামনের দিকে আসেন তো, একটু কষ্ট করে আসেন বাবা, আসুন না একটু সামনের দিকে। অন্য ভাইদেরকে একটু বসেন। নাই রে মুক্তি নবী বিনে, নাই রে মুক্তি প্রমাণ আছে কোরআনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। এই দুনিয়ার আপন যত হবে না সঙ্গের সাথী, এই দুনিয়ার আপন যত হবে না সঙ্গের সাথী। ওরে বিপদ কালে নিদান কালে, বিপদ কালে নিদান কালে সঙ্গের সাথী নূর নবী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা কি ছিল? নবী আমাদের মতো হতে পারে। নবী কারো চাচা না, কারো ভাই না, কারো ভাতিজা না। সুতরাং মা আনা আলাইহি ওয়া আসহাবি, আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক কারা? তাদের বিশ্বাস কি? তাদের আকীদা কি? নবী কি বলেছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের মতো যাদের আকীদা, যাদের মত, যাদের পথ যাদের হবে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং আমার সাহাবায়ে কেরামদের আকীদা ছিল নবীজি আমাদের মতো হতে পারে না। সুতরাং আমরাও বিশ্বাস করি নবী আমাদের মতো হতে পারে না। আমার ভাইয়েরা, সুতরাং নবীজি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উঠো, তুমি আমার কাঁধে উঠো। আমার আলোচনা সাবজেক্ট আমার একটা আহলে বাইতের কথা বলা, এজন্য আমি অন্যদিকে আজকে গেলাম না। আমার নবী বলেন, উঠো রে আলী, আমার কাঁধে উঠো। আমার ভাইয়েরা, অতঃপর শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি কাঁধ মুবারকে উঠাইলেন। উনি উঠিয়া কাবার বড় মূর্তিটাকে ভেঙ্গে চুরমার করে দে। ভাইয়েরা, নবী আমার যখন মক্কা থেকে মদিনার মধ্যে গেলেন, নবীজি মদিনার আনসার যারা এবং মুহাজির যারা মক্কা থেকে যারা গেলেন, একজন আরেকজনের সাথে সম্পর্ক করে দিলেন, বন্ধুত্ব করে দিলেন, ভাই বানায়া দিলেন, অংশীদার বানায়া দিলেন। আমার ভাইয়েরা, হযরত আব্দুর রহমান ইবনে আউফ কি এক আনসার সাহাবী বলেন, হে আব্দুর রহমান ইবনে আউফ, আমার দুইজন বিবি, তুমি নবীর মহব্বতে মক্কা ছেড়ে মদিনার মধ্যে এসেছো। আমার দুইজন বিবি, তুমি আমার ঘরে যাও, আমার বিবি কাকে তোমার পছন্দ লাগে তুমি বলো, আমি তালাক দিয়ে দিব, তুমি বিবাহ করবে। আমার সম্পদ অর্ধেক ভাগ করে আমি নবীর মহব্বতে তোমাকে দান করে দিব। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, তোমার বিবি আমার দরকার নেই, তোমার সম্পদ আমার দরকার নেই, তুমি আমাকে বাজার দেখিয়ে দাও, আমি ব্যবসা করব, জীবন পরিচালনা করব। এইভাবে নবীজি একজন আরেকজনের সাথে সম্পর্ক করে দিলেন। খেয়াল করবেন, আবু বকর সিদ্দিক
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করলেন, এইভাবে একজন আরেকজনের সাথে সম্পর্ক করে দিলেন। কিন্তু নবীজি কার সাথে যাবেন, নবীজির সম্পর্ক কার সাথে করবেন, কার অংশীদারত্ব করবেন, আর হযরত আলীকে কার নিকট দিবেন? আমার নবী বলেন, আলী অন্য কারো কাছে না, আলী অন্য কারো সাথে না, আলী আমি নবীর সাথে, আমি নবী আমার আলীর সাথে। হায় হায়, কত বড় কথা। নবী বলেন, আনতা আখি ওয়ারিসি ওয়া খলিফাতি ওয়া খায়রু মিন আমরি বাদি। আমার নবী বলেন, আমার ভাই আলী, আমার নায়েব আলী, আমার ওয়ারিস আলী, আমার পরে উত্তম খলিফা আমার আলী। আমার নবী বলেন, আলী হলো আমার নায়েব, আলী হলো আমার ওয়ারিস, আলী হলো আমার খলিফা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে তো ভালোবাসেন। নবী আমার কথা বলতেছেন আস্তে আস্তে করে, সাহাবীরা দূরে দাঁড়িয়ে আছেন। মুসলিম শরীফের হাদিস। নবীজি কথা শেষ করলেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফিসফিস করে আলীর সাথে কি কথা বললেন? আমার নবী বলেন, আলীর সাথে আমি নবী কথা বলি নাই, আমার আলীর সাথে আমার আল্লাহ কথা বলেছে। নবীজি পুরুষের মধ্যে ওনাকে সবচাইতে বেশি ভালোবাসতেন, আর মহিলাদের মধ্যে সাইয়্যিদাতুন নিসা উম্মে বুতুল ফাতিমাতুজ জহরা, আমার নবীর জননী খাতুনে জান্নাতকে বেশি ভালোবাসতেন। এজন্য আমি লিখছি আরেকটা গজল এইভাবে, উম্মতের জননী মা গো নবীর জানের জান, আশিকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান। উম্মতের জননী মা গো নবীর জানের জান, আশিকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান, আশিকি বিনে কে বুঝিবে মা ফাতেমা। আমার ভাইয়েরা, খাতুনে জান্নাত নবী এমন ভালোবাসতেন ওনাকে, এই পৃথিবীর মধ্যে আমরা সবাই জানি, আপনারাও জানেন যে বাবা মেয়ে আসলে বাবা দাঁড়ায় না, বাবা আসলে মেয়ে দাঁড়া বাবাকে সম্মান করে, কিন্তু মেয়ে আসলে বাবা দাঁড়ায় মেয়েকে সম্মান করে না। কিন্তু খাতুনে জান্নাত নবীর দুলালি এমন একজন, মা ফাতেমা এমন একজন, যিনি আসলে নবীর সামনে স্বয়ং রাহমাতাল লিল আলামিন দাঁড়ায়া নবীর মেয়ে ফাতেমার কপালে চুমা দিয়া সম্মান করতে। স্বয়ং রাহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে যেতেন, কপালে চুমু দিতেন, হাতে চুমু দিতেন, পাশে বসাইতেন, আদর করে। বলেন না সুবহানাল্লাহ, কতই না ভালোবাসতেন। যাকে নবীজি তো ভালোবাসতেন, মহব্বত করতেন। আমার ভাইয়েরা, কুরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালা তানকিহু মা নাকাহা মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। নবী বলেন, তোমরা আল্লাহ বলেন দুটি, তিনটি, চারটি বিবি রাখতে পারো। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনারা বলুন, আল্লাহর হুকুম কেউ পরিবর্তন করতে পারে? আমাদের দেশে কিছু লোক আছে যারা বলে আমার নবী নাকি হালাল হারাম ভালো মন্দ করতে পারে না, যেরকম নাউজুবিল্লাহ। কিন্তু কোরআনুল কারীম দেখেন, আল্লাহ বলেন দুটি, তিনটি, চারটি বিবি রাখতে পারো। দেখেন এই কাজটা ভুলও কিন্তু আপনারা কইলেন না, তাইলে কিন্তু মরছেন, তাইলে শেষ। প্রয়োজনে আল্লাহ বিধান দিয়েছেন। বুখারী শরীফ বলেন, বাবুন নিকাহ, খাতুনে জান্নাত থাকতে শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকটি বিবাহের আলোচনা চলতেছিল। নবীজির কানে আয়েশা পৌঁছলেন এই কথাটা। আমার নবীজি বললেন, ফাতিমা তুবদাতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের অংশ,
যে ফাতেমারে কষ্ট দে সেজন্য আমারে কষ্ট দে, যে ফাতেমারে খুশি করে সেজন্য আমাকে খুশি করে। ওহিয়া কালবি ওহিয়া রুহি, ফাতেমা আমার কলব, ফাতেমা আমার রূহ। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বিধান দিয়েছেন বিবাহ করতে পারেন। আমার নবী ডাক দিয়ে বলেন, আরে রে, যদিও আল্লাহর বিধান রয়েছে, কিন্তু আমার মেয়ে ফাতেমার ইজ্জতের খাতিরে যতদিন পৃথিবীতে ফাতেমা থাকবে ততদিন তোমার জন্য আরেকটি বিবাহ করা নিষেধ করা হয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার নবী ভালো মন্দ হালাল হারাম করতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? সেই ক্ষমতা নবীর আছে কি নাই? খাতুনে জান্নাতের মর্যাদা বললি শুধু আলাদা বিষয় নিয়ে আলোচনা করতে হবে, ছেড়ে দিলাম। আমার নবীর আরেক দুই নাতি পাক পাঞ্জাতনের কথা বলতেছিলাম, আহলে বাইতের কথা বলতেছিলাম। আর দুই নাতি হলেন সাইয়্যিদাত, দুই নাতি হলেন ইমাম হাসান, ইমাম হুসাইন। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, আল্লাহ তাকে ভালোবাসে যে আমার হুসাইনকে ভালোবাসে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এত ভালোবাসতেন যাকে, এত মহব্বত করতেন যাকে, আমার ভাইয়েরা, নবীজি একদিন খুতবা পাঠ করতেছেন, মিম্বরে বসে খুতবা পাঠ করতেছেন সবার সামনে দাঁড়ায়া। হঠাৎ করে দূর থেকে দেখা যায় হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসতে গিয়ে হঠাৎ করে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার নবী দৌড়ে গেলেন, খুতবা রেখে নবীজি বন্ধ করে দিলেন খুতবা পড়া। নবীজি উঠে চলে গেলেন, গিয়া শহীদ কারবালা ইমাম আলী মুকাম সাইয়্যিদুশ শুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলের মধ্যে নিয়ে বলেন, বাইরে তুমি আসবা, আমাকে বললা না কেন? তুমি যে পরে কষ্ট পেয়েছো, আমি রাসূল, আমি তোমার নানা, তুমি কষ্ট পেলে আমিও কষ্ট পাই। শুধু তাই নয়, একদিন ডাক দিয়ে বলেন, নানা, ও নানা, সবাই নতুন নতুন জামা পরে, নানা গো, আমারও তো মনে চাই নতুন জামা পরতে। নবী চিন্তা পড়ে গেলেন, হঠাৎ করে জিবরাইল হাজির হয়ে গেলেন, দুইটা জামা নবীর সামনে হাজির করে দিলেন। আমার ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জামা গায়ে দিলেন আর বললেন, নানা, নতুন জামা পরলাম। আমি সংক্ষেপ করে বলছি, আমার ভাইয়েরা, উনি বলেন, না না, জামা পরলাম, নতুন জামা। নানা গোলুকেরা দেখি গুড়ার মধ্যে উঠে, ও নানা, যদি একটা গুড়া এনে দিতা, গুড়ার মধ্যে উঠতাম, বড় মনে চায়। আমার নবী বলেন, ভাই, গুড়া কোত্থেকে, আমি তোকে এনে দিব। কয়, নানা, যদি গুড়া আনতে না পারো, তুমি গুড়া হয়ে যাও, তোমার উপরে আমি উঠব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন গুড়া সাজলেন, নবীর কলিজার টুকরা শহীদে কারবালা আমার নবীর পিঠ মুবারকের মধ্যে উঠা বললেন, নানা, গুড়ার মধ্যে উঠলাম, এটা কেমন গুড়া? গুড়ার কোনো লাগাম নাই, লাগাম। ও নানা, গুড়া তো গুড়ার মতন আওয়াজ করে না। আমার নবী চুল মুবারক ছিল, সুন্নতি চুল মুবারক, বড় চুল। আমার ভাইয়েরা, নবীর চুল মুবারককে দুইবার করলেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে দিয়ে বলেন, ওরে আমার ভাই, ও আমার কলিজার টুকরা, এই নাও গুড়ার লাগাম, তুমি দৌড়ো। রহমাতাল লিল আলামিনের চুল মুবারক ধরলেন যিনি, তিনি কে? যার তো মর্যাদা, বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, নানা, ও নানা, গুড়া তো হলো, কিন্তু গুড়ার মতন আওয়াজ করে না। আমার নবী বলেন, বাইরে গুড়ার মতন আওয়াজ হবে, রহমাতাল লিল আলামিন গুড়ার মতন আওয়াজ করে শহীদে কারবালা ইমাম হুসাইনের জন্য। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লামা জানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুহাম্মদ জানি
আস্তে জামি হুসাইন ইবনে আলী জানে মুহাম্মদ। আল্লামা জামি বলেন, ও দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার সৃষ্টি জগতে জান এবং প্রাণ হলো নবী রহমাতাল লিল আলামিন। আল্লামা জামি বলেন, ও জামি, গোটা দুনিয়ার সৃষ্টি জগতের জান হলো আমার নবী। নবীরও তো জান আছে, নবীরও তো প্রাণ আছে। নবীর জান এবং প্রাণ হলো শহীদ কারবালা ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। আমার নবীর জান, আমার নবীর প্রাণ হলো শহীদ কারবালা, ইমামে আলী মুকাম, সাইয়্যিদুশ শুহাদা, ইমামে আজম, শহীদ আজম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি বলি, কেমন করে ছিলেন নবী, হই যে সোনার মদিনায়, যেই সময়ে তোমারি বুকে হেজিতলু ওয়ার সালাম, কেমন করে মারলো রে ইমামেরি পাকে মাথায়, যেই মাথায় হাত রেখে আদর করতেন আম্মা ফাতেমা। পশু পাখি পানি খাইলো, পানি সৃজন নানা রুসিলা, পানি বিনে ছটফট করে ইমাম আসগর কারবালা। আমার মেয়েরা, যার খাতিরে আল্লাহ পানিকে সৃষ্টি করলেন, যেই নবী কিয়ামতের ময়দানে কাউসার পিলাবেন, যেই নবী কলিজা শুকায়া গেলে পানি পান করাবে, আমার নবীর কলিজার টুকরা কারবালার প্রান্তরে পানির জন্য ছটফট করে। আমার একদিন না, 2 দিন না, 7ই মুহররম থেকে টোটালি ফুরাত নদীর পানি বন্ধ করে দিল। আমার ভাইয়েরা, পানির জন্য 3 দিন বন্ধ হয়ে রইল, একটা ফোঁটা পানি পান করে না। 9ই মুহররম যায়, কোন খাবার নাই, কোনো কিছুই নাই। আমার ভাইয়েরা, হযরতি সখীরা 10ই মুহররম ডাক দিয়ে বলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি ওনার চাচা, ডাক দিয়ে বলেন, চাচ্চু, ও চাচ্চু, আজকে কয়দিন ধরে একটা ফোঁটা পানি পান করি না। চাচ্চু, জীবনে যা চেয়েছি তাই দিয়েছ, কোনদিন না করি নাই, কোনদিন না করো নাই, আজকে কয়দিন হলো একটু পানি পান করি না। চাচ্চু গো, তুমি কি পারো না 1 ফোঁটা পানি আইনা দিতে? আমার মেয়েরা, পৃথিবীর বুকে এমন একটা পরিবার, এমন একটা বংশ, এমন একটা আওলাদ, একজন তো পারত নিজের জানটারে বাঁচাইবার জন্য চলে যাইতে, কিন্তু যায় নাই। উনি তো বলেছিলেন, ওনার বন্ধু বান্ধব যারা ছিল,
যারা ওনার সাথী ছিল, উনি বলেছিল, হে আমার বন্ধুরা, সাথীরা, হে আমার সাথীরা, তোমরা চলে যাও, তোমাদের রক্ত ওরা চায় না, তোমাদেরকে ওরা মারতে চায় না, তোমরা তোমাদের জানটা নিয়ে যেদিকে পারো সেদিকে চলে যাও। ওনার সাথীরা, বন্ধুরা ডাক দিয়ে বলেছিল, হে ইমামে আলী মুখাম, হে নবীর কলিজার টুকরা, আজকে কারবালার প্রান্তরে আমরা যদি এই বেঈমানদের সামনে আপনাকে এইভাবে রেখে আমরা জান নিয়ে চলে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে আমরা কেমনে দাঁড়াবো? সুতরাং আজকে কারবালার ময়দানে আমরা আমাদের তাই ওদের আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, এই কারবালার ময়দানে আমরা আওলাদে রাসূল, আমরা মহিলারা যুদ্ধ করতে পারি না, ওদের সামনে যেতে পারি না। ভাইজান, আমাদের সন্তানদেরকে আপনার কদমে সমর্পণ করলাম। ও ভাইজান, আপনি কবুল করে ওদেরকে বিদায় দেন। কারবালায় গিয়া আপনার আগে ওরা কারবালায় গিয়া শহীদ হয়ে যাবে। ডাক দিয়ে বলে, বাইনারা, আমি তোমাদের মামা, হে আমার মামা, তোমরা এসেছিলাম আমার সাথে বেড়াবে, আনন্দ করবে, আমি কেমনে তোমাদেরকে ওদের সামনে, তরবারির সামনে তোমাদেরকে নিক্ষেপ করি, কেমনে আমি তোমাদেরকে ওদের হাতে ছেড়ে দেই। তোমরা যাও না, যেদিকে রাস্তা পাও জানটা বাঁচায়া চলে যাও, কিচ্ছু বলবে না ওরা। ডাক দিয়ে বলে, মামা, আজকে আপনাকে ছেড়ে যেতে পারি না। আমাদের মা বলেছে, যদি দুধের দাবি ছাড়তে হয়, ইমাম হুসাইনের জন্য, আমাদের ভাইয়ের জন্য তোমরা তোমাদের জীবনটারে কুরবান করে দিবা কারবালার ময়দানে। মামা গো, জীবন বাঁচাইতে চাই না, আমরা আপনার জন্য আমাদের জীবনটারে কুরবান করে দিতে চাই। আমার ভাইয়েরা, ওনার বাইনারও শহীদ হয়ে গেলেন। ভাতিজা হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ডাক দিয়ে বলে, চাচু বিদায় দে, কারবালায় যা। ডাক দিয়ে বলে, কাসেম রে, কেমনে বিদায় দেই রে বাবা, আমার ভাই জানে তোরে আমার হাতের মধ্যে দিয়ে গিয়েছিলে। কাসেম রে, আমার সখিনা তোর জন্য অপেক্ষা করতেছে রে বাবা। কাসেম রে, আমি কেমনে রে বাবা তোরে ওদের সামনে তুলে দেই? ডাক দিয়ে বলে, চাচ্চু, আমার আব্বা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার আগে আমাকে একটা চিঠি দিয়ে বলেছিল, বাবা কাসেম, আমি তোকে এই তাবিজটা দিয়ে গেলাম রে বাবা। বাবা রে, যেদিন দেখবা সবচাইতে বড় বিপদের মধ্যে তুমি পড়ে গেছো, কাসেম, যেদিন দেখবা সব চাইতে বড় বিপদের মধ্যে পড়েছো, ওই দিন তুমি তাবিজটারে খুলবা রে বাবা। দেখবা তুমি তার মধ্যে কি লেখা আছে, তুমি তা পালন করবা, আমার নির্দেশ পালন করবা। হযরতে কাসেম বলে, চাচু, আজকে 3 দিন যখন একটু পানি পাই না, বেঈমানেরা যখন আমাদেরকে গ্রেফতার করে রেখেছে শহীদ করার জন্য, চাচু গো, তাবিজটা খুলে তার মধ্যে দেখেছি আমার আব্বা
হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আমাকে হুকুম করেছে, কাসেম রে, এমন একটা দিন আসবে রে বাবা, যেদিন আমি থাকবো না, আমার মাও থাকবে না, আমার আব্বা থাকবে না, কিছু বেঈমান দুশমনের রাসূল আমার ভাই, আমার আদরের ভাই, আমার প্রাণের ভাই, আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুল, আমার হুসাইনকে শহীদ করার জন্য ওরা যখন পাগল হয়ে যাবে, কাসেম রে, আমি তোর বাবা, আমি তোরে আদেশ করলাম রে বাবা, আমার ভাই হুসাইন শহীদ হওয়ার আগে, আমার ভাইয়ের এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে রে বাবা, তোর জীবনটারে কারবালায় কুরবান করে দিবা। এইভাবে একজন একজন করে কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাচ্ছে। হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে গিয়া ইমামে আলী মুকামের আগে গিয়া শহীদ হয়ে গেলেন। তারপরে আসলেন ওনার নওজোয়ান সন্তান, যুবক সন্তান, যার চেহারা মুবারক দেখতে হুবহু আমার নবীর মতন ছিল, বলেন না সুবহানাল্লাহ। যাকে দেখলে সাহাবীরা বলতো হাজা সুরাতে রাসূলুল্লাহ, উনি হলো রাসূলে পাকের সূরত মুবারক। হযরত আলী আকবর ওনার সামনে গিয়ে বলেন, আব্বাজান বিদায় দেন, যাই, আপনার আগে গিয়ে আমি শহীদ হইয়া যাই। ডাক দিয়ে বলে আলী আকবর, বাবা রে, আমি তো নাও করতে পারি না রে বাবা, আজ কয়দিন এক ফোঁটা পানি তোমাদের মুখে আমি তুইলা দিতে পারি না। কারবালার ময়দানে কত কষ্ট করতেছো তোমরা বেঈমানদের কারণে। আলী আকবর রে, বাবার বেশি কষ্ট করতে হবে না, যাও, তোমাকে ছেড়ে দিলাম, যাও রে বাবা, কিছুক্ষণ পরে গিয়া শাহাদাতের পেয়ালা পান করে রে বাবা, জান্নাতে গিয়া কাউসার পান করবে। ইমামে আলী মুকাম ওনার নওজোয়ান সন্তান হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা কে বিদায় দিলেন। হযরত আলী আকবর গেলেন, উনি গেলেন, হুঙ্কার মারলেন, ডাক দিয়ে বলেন, এরে দিদির দলেরা, তোমরা কি জানো আমি হলাম শের খোদার রক্ত, আমি হলাম মাওলায়ে কায়নাত আলিয়ে মুর্তজার আওলাদ, আমি হলাম খাতুন জান্নাতের আওলাদ, আমি হলাম হুসাইনের আওলাদ, আমার রক্তে রাহমাতুল লিল আলামিনের রক্ত। যদি কেউ মরতে না চাও, যদি মরার সাথ থাকে, আমি আলী আকবরের সামনে আসতে পারো। আমার নবীর চেহারা মুবারক যার মধ্যে ইমাম হুসাইনের নওজোয়ান সন্তান হযরত আলী আকবরের হুঙ্কারে কেউ সামনে আসে না। এইভাবে অনেকক্ষণ যাওয়ার পরে বেঈমানেরা চারদিক থেকে যখন ওনাকে আক্রমণ করলো, আমার ভাইয়েরা, হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির আঘাতে একজন নয়, দুইজন নয়, শত শত বেঈমানকে জাহান্নামের মধ্যে পাঠাইলেন। ইমামে আলী আকবর যখন দুর্বল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, কলিজা পানির জন্য ফাইটা যায়, একটা ডাকবে, আব্বু, ও বাবা,
পাই গো বাবা, কারবালার জমিনটারে উলট পালট করে দিব। ইমাম আলী আকবর যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, ডাক দিয়ে বলে, বাবা আমি কোত্থেকে পানি দিব রে বাবা, পানি পাবো কোথায়, কেমনে আমি তোরে পানি দিব রে বাবা। ইমাম জিহ্বাটা বাইর করে ডাক দিয়ে বলে, আলী আকবর রে, হায় রে বাবা, আমার জিহ্বাটা বের করে দিলাম, আমার জিহ্বাটা চুষুন দিয়া, আমার জিহ্বাটা মুখের মধ্যে দিয়া রে বাবা, সামান্য একটু পানির পিপাসা নিবারণ করো। আমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা বাহির করে দিলে, ওনার সাহেবজাদার জিহ্বাটা মুখের মধ্যে দিয়া চুষুন দিয়া সামান্য একটুর জন্য পানির পিপাসা নিবারণ করলে। দেখে বলেন, বাবারে যাও, কারবালায় গিয়া শহীদ হয়ে যাও। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার ভাইয়েরা, এমন কোন বাবা আছে যেই বাবা সন্তানের এই অবস্থা সহ্য করতে পারে? জিহ্বাটা দিয়া বলেন, বাবা এই জিহ্বার একটু চুষুন দিয়ে যাও বাবা, পানি পাবো কোথায়, যাও, আর একটু ধৈর্য ধরো, কিছুক্ষণ পরেই জান্নাতে গিয়ে আমার নানার হাতে কাউসার পান করে পানির পিপাসা নিবারণ করো। ইমাম আলী আকবর গেলেন, গিয়ে তরবারি চালায়া দুর্বল হয়ে গেলেন, রক্তাক্ত শরীর, জমিনে পড়লেন, একটা ডাক দিলেন, আব্বু আব্বু তোমার আলী আকবরের খবর লো, তোমার আলী আকবর চলে যায়। ইমাম আলী মুকাম উনি দৌড়াইয়া গেলেন, উনার উরাতের মধ্যে ইমাম আলী আকবরের মাথাকে নিয়ে, মাথা মুবারক নিয়ে ডেকে বলছেন, আব্বু এই তো আরেকটু বাবা, আরেকটু পরে তো তুমি জান্নাতে যাবে। ডেকে বলে, আব্বু তাকায়া দেখেন আমার দাদু শের খুদা হযরত আলী দাঁড়ায় রয়েছে, রহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে, 2 গ্লাস শরবত হাতে, আমাকে বলছে, আলী আকবর আসো, তোমাকে নেওয়ার জন্য এসেছি, এই শরবত পান করাবো। আমি বলছি, 1 গ্লাস শরবত হতে আমার হবে না, 2 গ্লাস লাগবে, আমি বড় পিপাসার্থ। বলছেন, 1 গ্লাস তোমার জন্য, আর 1 গ্লাস তোমার আব্বুর জন্য। ইমাম আলী আকবর শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইয়েরা, একদিকে ইমাম কাসেমের লাশ, একদিকে ভাইগনাদের লাশ, একদিকে সাথীদের লাশ, একদিকে নওজোয়ান আলী আকবরের লাশ। শহর মানুষ বলে, স্বামী আমি তো আর সইতে পারি না আমার আলী আসগরের কষ্ট, আলী আসগর ছটফট করতেছে, একটু পানির জন্য ওদের সামনে যান না, ওরা হয়তো মায়া লাগলে একটু পানি দিতে পারে। উনি বললেন, ওদের তো মায়া দয়া নাই, ওরা তো পানি দিবে না, যান না। উনি ইমাম আলী আসগরকে কুলে নিয়ে ওদের সামনে দাঁড়াইলেন। উনি বললেন, না আমি না হয় তোমাদের সাথে অন্যায় করেছি, তোমরা আমার রক্ত চাও, আমাকে মারতে চাও, আমাকে কতল করতে চাও, কিন্তু আমার এই দুধের শিশু তো কোনো অপরাধ করে নাই, ওর একটু পানি দাও। এক বেঈমান বলে, হুসাইন তোমার আলী আকবরকে হা করাও না,
বেঈমান এই বলছি ইমাম আলী আকবর কষ্টে পিপাসা যন্ত্রণায় ছটফট করতেছে। এই অবস্থায় এক বেঈমান এত জোরে একটা তীর মারলে 6 মাসের শিশু ইমাম আলী আসগরের কণ্ঠনালী দিয়ে প্রবেশ করলে একদিকে ছিদ্র হয়ে বের হয়ে যায়। গলা কাটা গরুর মতো রক্তগুলো তাজা তাজা রক্তগুলো বের হচ্ছে। ইমাম আলী আকবর একটা নাড়া দিয়ে শহীদ হয়ে যায়, আর নড়াচড়া করে না। ইমাম পাক হযরত ইমাম আলী আসগরের লাশ মুবারক নিয়ে বলেন, বিবি তোমার আলী আসগরকে নাও। বলে, স্বামী ও বুঝি পানি পান করেছে তাই তো নড়াচড়া করে না। কয় না বিবি, আলী আসগর চিরদিনের জন্য জান্নাতে চলে গেছে, আর কোনদিন কাঁদবে না। ওরা কেমন মুসলমান! আমার আহলে বাইতের জন্য ওদের একটু দয়া লাগলো না, একটু মায়া লাগলো না। এই 6 মাসের নওজোয়ান শিশুর জন্য দয়া লাগলো না। আমার ভাইয়েরা, সিন ইমাম আলী মুকাম ওদের সামনে দাঁড়িয়ে উনি একটি বক্তব্য দিয়েছিলেন। উনি বলেছিলেন, তোমরা কি আমার রক্ত চাও? তোমরা কি চিনো না আমাকে? তোমরা জানো না রাসূল আমাকে ভালোবাসতেন? নবী বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমাকে কষ্ট দিলে রাসূল কষ্ট পায়। আজকে তোমরা ফাতেমার বেটাকে কাটাইতে চাও, রাসূলের আওলাদকে কাটাইতে চাও, আলীর সন্তানের আর রক্তে লাল করতে চাও। তোমাদের কি একজনও কি মুসলমান তোমাদের মধ্যে নাই? আলমিন নাসরিন ইয়ানিসুরনা আলাম তাসমাউ আলাইসা ফীকুম। তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? তোমরা কি আমার শুনতে পাচ্ছ? উনি সেদিন ডাক দিয়েছিলেন। এজন্য গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলেন, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন বানাস্ত হুসাইন, সরদার ওয়ালাদ ইসতদারে দস্ত ইয়াজিদ, হাক্কাত বেলায়ে লা ইলাহা হুসাইন, ইসলামের রক্ষাকারী হুসাইন, ইসলামের বাদশাহ হুসাইন, ইসলামের সম্রাট হুসাইন, ইসলামের হেফাজতকারী হুসাইন। মাটিতে হাত দেন নাই, ইসলামকে চিরদিনের জন্য উদ্ধার করে রেখেছেন। ইসলাম জিন্দা হোদায় হাকার ওয়ালাকে বাঁচো আল্লাহ। এজন্য আসে বলেন, উনি পানির জন্যই শহীদ হয় নাই, এটা ছিল বানামাত্র। উনি বুঝেছিলেন আসলে নকলের মধ্যে পার্থক্য করে দিচ্ছিলেন। মদের বলে মধুর লেভেল ছিল, মধুর লেভেলটা খুঁজে দিয়েছিলেন। উনি ইশারা দিয়ে বুঝছিলেন, ওরা পৃথিবীর মানুষ দেখে রাখো, যারা রাসূলের কলিজা টুকরোকে শহীদ করে দেয় ও প্রকৃত মুসলমান হতে পারে না। আল্লাহ বলেন, ওয়াকালাতিল আরাবু আমান্না, আরবরা বলে আমরা ঈমান এনেছি। আল্লাহ তুমিনু, তোমরা ঈমান আনো নাই, মুমিন নু। ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো আমরা বিশ্বতা স্বীকার করেছি, আমাদের মধ্যে ইসলাম আছে, মানে টুপি আছে, দাড়ি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে। ওয়ালাম্মা ইয়াকুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের কোলে ঈমান প্রবেশ করে নাই। সেই ঈমান হলো নবী রাহমাতুল লিল আলামিন। সুতরাং তার বাস্তব চিত্রটা তুলে ধরেছিলেন কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ইমাম আহলে বাইতের দলে, আমাদেরকে ইমাম পাকের স্মরণে, ইমাম পাকের দামানে, আউলিয়া কেরামদের স্মরণে আমাকে থাকার তৌফিক করুন, আমিন। ওয়া মা আলাইনা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।